ছেলেদের প্রতি আস্থা হারাচ্ছে তরুণীরা। তাদের পরিবর্তে তরুণীরা বেছে নিচ্ছে রোবটকে। প্রেমিক হিসেবে ইতোমধ্যেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে রোবটটি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে হাজার হাজার তরুণীরা মজেছেন এই রোবটের প্রেমে। ফলে মানুষ ছেড়ে তরুণীরা সুখ খুঁজছেন রোবটের মাঝে। কিন্তু কেন হঠাৎ পুরুষদের প্রতি অনাগ্রহী হয়ে উঠেছে নারীরা? আর কিভাবেই বা তাদের জায়গা দখল করেছে প্রাণহীন রোবট? এমন সব প্রশ্নকে ঘিরে আমাদের আজকের বিশেষ আয়োজন। একাধিকবার প্রেমে পড়েও হয়েছেন ব্যর্থ, কিংবা হাজার হাজার টাকা খরচ করেও পাননি একজন মনের মতো সঙ্গী। এমন সমস্যায় যারা ভুগছেন তাদের সমস্যার সমাধানে এবার এগিয়ে এসেছে একদল গবেষক। এই জীবনসঙ্গী সুখে দুঃখে আজীবন পাশে থাকবে আপনার, অবাধ্য হবে না কখনোই, এমনকি খরচ করতে হবে না লাখ লাখ টাকাও। যে সঙ্গী যখন তখন বায়নাও ধরবে না আইফোন কিংবা দামি কোনো কিছু কিনে দেয়ার। তবে কোনো রক্ত মাংসের জীবনসঙ্গী সেটা নয়। প্রযুক্তিকে কাজে লাগিয়ে বানানো হয়েছে এআই দ্বারা নির্মিত রোবট। বিগত কয়েক দশকে প্রযুক্তিকে ব্যবহার করে চীন নিয়ে গেছে সেটা এক ভিন্ন উচ্চতায়। রান্নার কাজ থেকে শুরু করে গাড়ি, মুঠোফোন কিংবা বিশাল অট্টালিকা নির্মাণে চীন বহু বছর ধরেই ব্যবহার করে আসছে রোবটকে। নির্মাণ কাজে রোবট ব্যবহারে এসব প্রযুক্তি বেশ পুরনোই বলা চলে। তবে এবার গোটা বিশ্বকে অবাক করে দিয়ে এমন একটি রোবট তৈরি করেছে যা দূর করবে মানুষের একাকিত্ব। বন্ধুর মতো আচরণ করবে মানুষের সাথে, মানুষের হাসি, কান্না কিংবা দুঃখকে শনাক্ত করে ওই অনুযায়ী অবিকল মানুষের মতো করেই ভাব প্রকাশ করবে কৃত্রিম বুদ্ধিমত্তাটি। খোঁজ নিয়ে জানা গেছে যে তরুণদের উপর আস্থা হারাচ্ছেন তরুণীরা। তাদের বদলে বেছে নিচ্ছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এই প্রেমিকদের। বিশ্বের বিভিন্ন দেশের মতোই এআই প্রেমিকদের জনপ্রিয়তা বাড়ছে চীনেও। সম্প্রতি চীনের 25 বছর বয়সী তরুণী টুফেই জানান এআই প্রেমিককে পেয়ে কিভাবে তার জীবন বদলে গিয়েছে। টুফেই জানিয়েছেন তার প্রেমিক তাকে ভীষণ ভালোবাসেন, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করেন। অনেকেই হয়তো ভাবছেন এই রোবটটি বাস্তবে আমরা যেমন দেখে থাকি এমন কোনো লোহার গড়নের কিনা, কিন্তু না, বাস্তবে কোনো রোবট সেটা নয়। মূলত চ্যাটবটের প্রেমে পড়েছেন চীনা তরুণীরা। সাংহাই প্রদেশের একটি স্টার্টআপ সংস্থা মিনিম্যাক্সের গ্লোয়ে আপনি পেয়ে যাবেন মানুষরূপী রোবটের খোঁজ, যারা আপনার সাথে সম্পর্কে জড়াতেও রাজি হবে। এই অ্যাপের ব্যবহারকারীরা জানান তাদের আর ছেলেদের উপর ভরসা নেই। মেয়েদের সাথে কিভাবে কথা বললে তারা খুশি হবে সেটা তারা রোবট প্রেমিক ছেলেদের তুলনায় বেশি ভালো জানে। চীনা সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গোটা দেশে গ্লো অ্যাপের পরিচিতি ক্রমশ বাড়ছে। গত কয়েক সপ্তাহে হাজার হাজার তরুণীরা তাদের ফোনে এই অ্যাপটি ডাউনলোড করেছেন। চীনা তরুণীদের মতে এখনকার দিনে একজন আদর্শ সঙ্গী পাওয়া ভীষণই মুশকিল। আর সে কারণেই অ্যাপ নির্ভর হয়ে এআই প্রেমিকদের প্রতি ঝোঁক বাড়ছে তাদের। 22 বছর বয়সী এক তরুণী জানান মানুষকে পরিবর্তন করা খুব একটা সহজ কাজ নয়, তবে এআই প্রেমিকদের সহজেই নিজের মোডের মতো পরিবর্তন করে ফেলা যায়। ব্যবহারকারী যেমনটা পছন্দ করেন তেমনভাবেই আচরণ করে তারা। শুধু তাই নয়, অ্যাপ ব্যবহারকারী যা শুনতে চায় ঠিক তেমনভাবেই কথা বলে তারা। ব্যক্তিগত জীবন বাদেও এমনকি পড়াশোনা সংক্রান্ত নানা সমস্যার সমাধান করা যায় এই অ্যাপের সাহায্যেই। অনুসন্ধানে নেমে দেখা গেছে যে প্রবল কর্মব্যস্ততা, অফিসে দীর্ঘ সময় কাটানোর পর বন্ধু বান্ধবদের সাথে দেখা করার সুযোগ কমই পান তরুণীরা। সারাদিনের পরিশ্রমের পর এই প্রেমিকদের সাথে সুখ দুঃখের কথা ভাগ করে নিতে বেশি আগ্রহী হচ্ছেন চীনা তরুণীরা। তবে এসব অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। সে কারণেই এই ধরনের বেশ কিছু অ্যাপ ইতোমধ্যেই নিষিদ্ধ হয়েছে চীনে। তবে নিষিদ্ধ হলেও বুদ্ধিমত্তাকে সঙ্গী হিসেবে পাবার প্রবণতা বাড়ছে সময়ের সাথে। ইন্টারনেট জগতে যখন কৃত্রিম বুদ্ধিমত্তার জয় জয়কার, এর ফলে বাদ যাচ্ছে না প্রেমও। তাই ডেটিং অ্যাপগুলো এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পথে হেঁটেছে। কখনো কাল্পনিক সঙ্গী বা প্রেমিকা, পরামর্শক, আবার কখনো প্রশিক্ষক হিসেবে ব্যবহার বাড়ছে ডেটিং অ্যাপের। টিন্ডার ও হিংজের মতো পুরনো ডেটিং অ্যাপগুলো তাদের পণ্যে এআই ব্যবহার করছে। এছাড়া ব্লাশ, রিজ ও টিজার এআই এর মতো নতুন অ্যাপও ঝুঁকেছে কৃত্রিম বুদ্ধিমত্তায়।